আজকে আমি শেখাবো সংখ্যার সেট। সংখ্যার সেটে কি থাকে? সংখ্যার সেট হচ্ছে মূলত 4 প্রকারের। সংখ্যার সেট মূলত 4 রকমের, ঠিক আছে? একটা হচ্ছে n, z, q, r। n দিয়ে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। z দিয়ে বলা হয় ধনাত্মক, ঋণাত্মক ও অঋণাত্মক স্বাভাবিক সংখ্যার সেট। কিউ হলো মূলদ সংখ্যার সেট, আর হলো বাস্তব সংখ্যার সেট। এখন n, তাহলে n কি কি হতে পারে? n ইকুয়াল টু হবে 1, 2, 3, 4 ডট 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 100 ডট 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 200 ডট 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 1000 ডট 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 ইনফিনিটি। n ইজ ইকুয়াল টু 1 এরকম n। z ইকুয়াল টু হবে, বলা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক ও অঋণাত্মক স্বাভাবিক সংখ্যার সেট। ঋণাত্মক সংখ্যা কমলো, ঋণাত্মক স্বাভাবিক সংখ্যা হবে আমাদের -1, -2, -3, -4 ডট 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 মাইনাস ইনফিনিটি। অঋণাত্মক মানে হচ্ছে 0। আর ধনাত্মক স্বাভাবিক সংখ্যার সেট হবে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 ডট 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 ইনফিনিটি। জেড এটা। এবার কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেটের মধ্যে হচ্ছে স্বাভাবিক সংখ্যাও পড়ে, সেই সাথে জেডও পড়ে। এনও মূলদ সংখ্যা, জেডও মূলদ সংখ্যা, ঠিক আছে? যেমন ধরো 1 করতেছে, সেই সাথে আবার করবে 1.11, 1.11ও মূলদ সংখ্যা। তারপর করবে আরো 1.2 উপরে ফোটা, তার মানে 1.2222, এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট, ঠিক আছে? তারপর আছে 1.5, 100.5, -100.5 এসব ডট 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 ইনফিনিটি। আর কোনগুলো পড়বে না হচ্ছে কি বলে, কিছু সংখ্যা আছে যেগুলো হচ্ছে অমূলদ, যেগুলো কখনোই পড়বে না মূলদ সংখ্যা সেটের মধ্যে, কিন্তু বাস্তব সংখ্যার সেট আর এর মধ্যে পড়বে। কারণ মূলদ আর অমূলদের মধ্যে পার্থক্য কি? মূলদ সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, যে কোনো মূলদ সংখ্যা ইকুয়াল হচ্ছে কিউ বাই আর। তার মানে দুইটা
যেখানে কিউ আর আর এর মধ্যে কোনো এক ব্যতীত কোনো গুণিতক নেই, গুণনীয়ক নেই, এক ব্যতীত কোনো গুণনীয়ক নেই। এখানে এখানে কিউ এবং আর এর মধ্যে কোনো গুণনীয়ক নেই। এটা হচ্ছে মূলদ সংখ্যা। এবার আসবো আমরা বাস্তব সংখ্যা সেটে। বাস্তব সংখ্যাকে লেখা হয় বাস্তব সংখ্যা আর এর মধ্যে যত ধরনের সংখ্যা আছে সবই পড়ে। এখানে অমূলদ যেমন -10 পড়বে, -1 পড়বে, 0 পড়বে, 12 পড়বে, 13 পড়বে, তারপর হচ্ছে 1.1 পৌনঃপুনিক 1 পড়বে, তারপর 1.2 পড়বে, 100.5 পড়বে, 100.5 পৌনঃপুনিক পড়বে। কিন্তু সেই সাথে আরো কি পড়বে যেগুলো হচ্ছে কিউ বাই আর দিয়ে প্রকাশ করা যায় না, যেমন পাই। পাই পাই হচ্ছে অনন্তকাল ধরে চলতে থাকে। পাই অনেক বড় একটা সংখ্যা যেটাকে তোমরা পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারবে না। যেমন পাই ইকুয়ালটা লেখা হয়, পাই ইকুয়ালটা আমরা জানি কি 3.1416। সেই সাথে আরো আছে, এই চারটা আমার মনে আছে, তোমরা আরো মনে রাখিও। এটা চলতে থাকে, পাই মানে শেষ হয় না কোনো কিছু। পাই এর একটা অমূলদ সংখ্যা, পাই অমূলদ সংখ্যা। তারপর যেসব সংখ্যা বর্গ না সেসব সংখ্যার বর্গমূল বাস্তব সংখ্যার সেটের মধ্যে পড়ে, যেমন √2, √3, এগুলো হচ্ছে সব অমূলদ সংখ্যা। √2, √3 অমূলদ সংখ্যা। √2, √3, √5, √7, √23 অমূলদ সংখ্যা। এদের কিউ বাই আর আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার সেট। ওকে, এখন আমরা দেখতেছি যে বাস্তব সংখ্যা সেটের মধ্যে আমরা মূলদ সংখ্যা পাচ্ছি, স্বাভাবিক সংখ্যা পাচ্ছি, সেই সাথে ঋণাত্মক ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা পাচ্ছি। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক দেখা যাচ্ছে। হ্যাঁ, এই সম্পর্ককেও গণিতে একভাবে প্রকাশ করা হয়। গণিতে আমরা কিভাবে প্রকাশ করি সেটাকে আমরা বলি সাবসেট দিয়ে। যেমন n is a subset of z and z is a subset of q is a subset of r। এটা হচ্ছে সংখ্যা সেট সম্পর্ক। সংখ্যার সেটের মধ্যে সম্পর্ক, এটাকে এই চিহ্নকে বলা হয় প্রপার সাবসেট। আরেকটা আছে শুধু সাবসেট, সেটাকে দেখানো হয় এইভাবে, এটা হচ্ছে সাবসেট। ওকে, প্রপার সাবসেট আর সাবসেট পরে বলবো, এখন আপাতত এটুকু জানো। আচ্ছা, তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, পরে বাদ বাকিগুলো দেখাবো।